রংপুরে এবছর আশানুরূপ আলুর উৎপাদন হয়েছে। গেল বছর আলুর দাম ভালো পাওয়ায় লাভের আশায় এবছর বেশি চাষাবাদ করেছেন কৃষকরা। তবে বাজারে দাম না থাকায় খরচের অর্ধেক টাকাও উঠবে না বলছেন চাষিরা। পাশাপাশি ফলন ভালো হলেও হিমাগার স্বল্পতায় আলু সংরক্ষণ নিয়েও বিপাকে কৃষকরা। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রংপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। গেল বছর আলুর বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কৃষকরা। তাই এবছর লাভের আশায় বেশি জমিতে আলু আবাদ করেছেন তারা। তবে বর্তমানে পাইকাররা আলু প্রতি কেজি কিনছেন ৮ থেকে ৯ টাকা দরে। এই অবস্থা চলতে থাকলে পুঁজি হারিয়ে পথে বসবেন কৃষকরা। বিঘা প্রতি ৭০,০০০ টাকা খরচ হলেও মিলছে না অর্ধেক দামও। এদিকে হিমাগারের ভাড়া বৃদ্ধি করে দিছে, হিমাগারে থোয়ার জায়গা নাই। এইদিকে আবার ফির ব্যাপারই নাই যে আলু নেবে আমাদের কাছে, পার্টি নাই আলুর কাছে আমাদের থেকে আলু নেওয়ার মতো। দিন যায় খালি আলুর দাম কমতেছে। একদম মাটি আবাদ করতে না হলে ৫০,০০০ ৫৫,০০০ টাকা খরচ হয়েছে। এখন একদম মাটির আলু বেচাবো কার কাছে, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সারের দামও বেশি, বীজের দামও বেশি। অনেক গত বছর বীজ আসলো ৩০-৩৫ টাকা কেজি, আর এবার ১২০ টাকা কেজি, ১৩০ টাকাও কেজি কিনছে। ক্ষেত থেকে বিক্রি করলে আমাদের লস হয়। যে বাজারে যে ছিল এটা আমাদের লস। আর স্টোরে থইলে স্টোরে ভাড়া বেশি। স্টোরে আলু এখনই নিচ্ছে না, আর কয়েকদিন পর তো আরও নেবে না। কি করবো আমরা? আলু বাড়িতে রাখলে পচে যাবে, বেচতেও পাবো না ঠিক মতো। এই সময় যে আলুর কাস্টমার যে কিনার যে একটা মোটামুটি বড় কাস্টমার, তাও পাওয়া যাচ্ছে না। দেশ থেকে বিদেশে কোনো রপ্তানির ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা কিছু সম্ভব দাম ওঠা সম্ভব, নয়তো বা আমাদের যে খরচ গেছে এটা তোলা সম্ভব না। এবার আলুর একটু দাম কম, বর্তমান বাজারে দাম কম। সরকার যদি আমাদেরকে ভালো কিছু একটা ব্যবস্থা করিয়া দেয় দামের দিক থেকে, তাহলে আমরা কৃষক হয়ে দুইটা পয়সা পাইতে পারি। আলু যেন বাহিরের দেশে রপ্তানি করা যায়, এজন্য নানা পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা। বড় বড় ব্যবসায়ী আছে, তাদের সাথে আমরা একটা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করছি, এবং পাশাপাশি যারা রপ্তানিকারক আছে এই রপ্তানিকারকদের সাথেও কৃষকদের যোগাযোগ করে দিচ্ছি। কিন্তু এখানে প্রধান সমস্যা হলো যে আলুগুলো দেশের বাহিরে রপ্তানি হয়, সেই আলুর জাতগুলো উৎপাদন কম, এবং একই সাথে যদি কৃষক আলুটা মাঠ থেকে তাদের বাসায় স্টোর করে রাখতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কিছু মডেল ঘর করে দিয়েছি। যদি এটি ব্যাপকভাবে প্রচার পায় এবং কৃষক প্রত্যেকেই ঘরে একটি বা দুটি করে, তাহলে তাদের এই সমস্যাটাও সমাধান হবে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে কৃষকরা ভালো দাম পাবে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রায় ১২,০০০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। আলু এ পর্যন্ত ৬০% উত্তোলন করা হয়েছে। ফলন বেশ ভালো পাওয়া যাচ্ছে। আমরা যদি গ্যাপ পদ্ধতিতে আলু উৎপাদন করতে পারি, তাহলে আমরা নিরাপদ সবজি, যেটা আর কি নিরাপদ সবজি নিশ্চিত করতে পারবো, এবং বিদেশে রপ্তানির একটি সম্ভাবনা তৈরি হবে। রংপুর সহ এই অঞ্চলের ৫ জেলায় এবার আলুর আবাদ হয়েছে ১,১৯,৮৩৯ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।